দুই নাম্বার সবক, স্বামী যদি তোমার কাছে না থাকে তিনটা কাজ লক্ষ্য রাখবা। এই তিন কাজ ডিউটি পালন করার মাধ্যমে দূরে থাকা স্বামীর মনটাও ভালো থাকবো, তোমার প্রতি স্বামীর মন যেন খুশি থাকে, এটা তোমার হইল সবক। কাছে থাকা স্বামীর মন জয় করবা আচার আচরণের মাধ্যমে, দূরে থাকা স্বামীর মন জয় করবা তিনটা কাজের মাধ্যমে: মালামালের হেফাজত, সন্তানাদির হেফাজত, ইজ্জতের হেফাজত। বিদেশ থেকে আইসে স্বামী, আইসা দেখে যে না না ভালো না, বা কাছে থাকে স্বামী, স্বামী যেমনে চায় এমনে বউ চলে না। একদিন বলছে মাথাত কাপড় দিবা, কাময় না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার মা বাপরে দেখভাল করবা না, উল্টা পাল্টা। জগরায় দেখা দিব নিনা দিত না। এখন জগরায় দেখা দিলে কি করা, তার সাথে কি প্রথম দিনেই ফেস লাগাই দেন যে না না আল্লাহ নিষেধ করেছেন, কত সুন্দর বিধান দিয়েছেন, ইসলাম কত সুন্দর বিধান দেয়। মুসলিম পুরুষেরা কান পেতে শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, পুরুষগণকে আল্লাহ 1 নাম্বার সবক বর্ণনা করেন। সংসার পরিচালনা করতে গিয়া সংসারের কর্তাগিরি আমি আল্লাহ দিলাম তোমার হাতে। সংসারের মাতাব্বরি, সংসার পরিচালনা করার জন্য দায়িত্বশীল একজন লোক দরকার আছে না নাই? সংসারের কর্তাগিরি আল্লাহ দিলেন পুরুষের হাতে। নারী থাকবে পুরুষের অধীনে। পুরুষ নারীর অধীনে না নারী পুরুষের অধীনে? নারী থাকবে পুরুষের অধীনে। কারণটা কি? আল্লাহ বলেন কারণ হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। দুইটা কারণ উল্লেখ করা হয়েছে। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পুরুষকে আমি নারীর তুলনায় গুণ বেশি দিয়েছি। শারীরিক গুণ, মেধা শক্তির গুণ, ইবাদত পালনের যোগ্যতার গুণ, 3টা গুণ মহান মাওলাই করিম নারীর চাইতে পুরুষকে বেশি দিয়েছেন। শারীরিক শক্তি নারীর চাইতে পুরুষের বেশি, মেধা শক্তি নারীর চাইতে পুরুষের বেশি, ইবাদত পালনের যোগ্যতাও নারীর চাইতে পুরুষের বেশি। একজন পুরুষ যদি ইচ্ছা করে সারা বছর ফরজ নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত জামাতে আদায় করব, তার জন্য কি অসম্ভব না সম্ভব? কিন্তু একজন নারীর দ্বারা সম্ভব না। কুদরতি দুর্বলতা আছে না নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও দুনিয়ার পুরুষ, সংসারের কর্তাগিরি দিলাম তোমার হাতে। বিবি থাকবে তোমার অধীনে, তুমি থাকবে তার কর্তা। কেন? মহান মাওলাই করিম বর্ণনা করেন তোমাকে আমি গুণ বেশি দিয়েছি। নারীর চাইতে পুরুষের গুণ 3টা বেশি দিয়েছেন। 1 নাম্বার শারীরিক গুণ শক্তি বেশি, 2 নাম্বার মেধা শক্তি বেশি, 3 নাম্বার ইবাদতের যোগ্যতাও বেশি। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনের আয়াত পড়ে পড়ে বলতেছেন ইবাদত পালনের যোগ্যতা বেশি, খুব সহজেই বুঝে আসছে। তো শারীরিক যোগ্যতা, মেধা শক্তির যোগ্যতা যে বেশি, এটা তো মাঝে মাঝে প্রশ্ন জাগে। কি প্রশ্ন জাগে? প্রশ্ন জাগে যে আমাদের আশেপাশে তো মাঝে মাঝে এমন দেখা যায় পুরুষের তুলনায় নারীর বুদ্ধিটাও বেশি, স্ত্রীর তুলনায় স্বামী, স্বামীর তুলনায় স্ত্রীর গায়ে শক্তিও বেশি। এমন ওয়াইনি না ওয়াইনা মাঝে মাঝে? তাহলে এই বিষয়টা সচরাচর না হঠাৎ? স্ত্রী শক্তিশালী স্বামীর চাইতে বেশি, স্ত্রী বুদ্ধিমান শিক্ষিত স্বামীর চাইতে বেশি, এই বিষয়টা কি সচরাচর না হঠাৎ? হঠাৎ। আপনাদের এই খয়েরপুর, হাজিপুর
এই অত্র অঞ্চলের সমস্ত নারী যদি থাকেন একদিকে, সমস্ত পুরুষগণ যদি থাকেন আরেক দিকে, এবার বলেন শক্তির দিকে এবং বুদ্ধির দিকে নারীর দল শক্তিশালী হবে না পুরুষের দল? শরীয়তের মশালা হয় আকসরের উপরে। কথা বুঝে আসতেছে আপনাদের? কিন্তু সচরাচর নয়, হঠাৎ যে ব্যতিক্রম দেখা যায়, এইটা কোন কারণে আল্লাহ রাখলেন? মাঝে মাঝে আল্লাহ পাক কিছু নারীর মাথায় বুদ্ধি বেশি দিয়েছেন, গায়ে শক্তিও বেশি দিয়েছেন। মহান মাওলায় পরীক্ষা করেন, ওই নারী শক্তি এবং বুদ্ধি বেশি পাইয়া তার স্বামীর মতো মান্য ব্যক্তিকে মানে না মানে না। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। ও দুনিয়ার মানুষ, সংসার পরিচালনা করতে গিয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য সবক দিয়েছেন দুইটা, নারীর জন্য সবক দিয়েছেন দুইটা। পুরুষের 1 নাম্বার সবক, কর্তাগিরি তোমার হাতে। কেন? তোমাকে আল্লাহ গুণ বেশি দিয়েছেন। 2 নাম্বার, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, সংসার পরিচালনা করতে গিয়া খরচ দায়ভার যা আছে, খরচ বহনের দায়িত্ব আল্লাহ পুরুষের উপরে দিয়েছেন। মহিলাকে বিয়ে করতে গিয়ে দেন মোহর মহিলায় দিবে না পুরুষে দিবে। এই মহিলাকে বিয়ে শাদী করে আনার জন্য সাজগুজ কাপড় চোপড় যা লাগে সব পুরুষে দিবে। এই মহিলাকে এনে উপযুক্ত জায়গায় রাখার জন্য জাগার ব্যবস্থাও পুরুষে দিবে। সারা বছর সারা জীবন খাওয়ান দাওয়ান যা লাগে সব পুরুষেই করবে। মহিলা যদি অসুস্থ হয় ডাক্তার দেখায় চিকিৎসাও সেই করবে। সুতরাং খরচ বহন করব যে, মাতাব্বরিও করব সে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে 1 নাম্বার সবক দিলেন কর্তাগিরি পুরুষের হাতে। আপনার চিন্তা মনে হইতেছে, চিন্তিত মনে হইতেছে হুজুর যে বিষয় শুরু করছেন না জানি কোন গতি হয় আজকে বাড়িতে গেলে। আমাদের সমাজে স্বামী আছে, কিন্তু এই দোষগুলো এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। কিছু দোষ কোরআন হাদিসের নিয়ম নীতি ভুলে ইচ্ছা মতো সংসার চালানো শুরু হয়েছে। আলামত কেমনে বুঝলেন হুজুর ইচ্ছা মতো যে সংসার চালানো শুরু হয়েছে? যে বাজারে গেলে সবচেয়ে বেশি বুঝন যায়। হুজুরে কর, বাজারে গেলে বোঝা যায় সবচেয়ে বেশি। আগে 5 জন মহিলা সারা বাজারে পাওয়া গেছে, আর এখন পুরুষের তুলনায় নারীর সংখ্যা বাজারও বেশি, রাস্তাঘাটও বেশি। দিন দিন বেহায়াপনা শুধু বেড়েই চলছে। কারণ এই মহিলারা হয়তো কারো মা, না হয় কারোর বোন, না হয় কারোর বিবি, না হয় কারোর মেয়ে। আমরাই সুযোগ করে দিচ্ছি। বিবির হাতে দেয় দায়িত্ব, পুরা মাসের বাজেট দিলাম তোমার, তো রান্নাঘর তুমি চালাই। এই বাদাম মেয়ে দায়িত্ব সব দিয়ে দিছে। আবার গফ করে সার দোহানো বইয়া না, আল্লাহ একখান মানুষ মিলাইছে, ও তো বুঝাও বুঝে গফও করে। কোরআন মতে সংসার চলে না নিজের মতে? এই সংসার সুখী হইতে পারে না। মাতাব্বরি তোমার হাতে নারাইকা যদি ওইখানে দিয়ে দেও, যে সমস্ত পরিবারে যে সমস্ত পুরুষেরা এই কাজটা করবে কোরআন বিরোধী কাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের জিম্মাদারি তোমার হাতে রাখার জন্য হুকুম দিয়েছেন। তোমার হাতে নারাইকা নারীর হাতে যদি দিয়া দেও, রে ভাই ভুল করবা। কারণ আল্লাহ তোমাকে গুণ বেশি দিয়েছে, মেধা শক্তি, শারীরিক শক্তি।
মানসিক শক্তিটাও তোমারে আল্লাহ এমন ভাবে দিয়েছেন, নারীর নেতৃত্ব তোমার মেনে নেওয়া কষ্ট হবে। যে সমস্ত পুরুষেরা সংসারের দায়ী দায়িত্ব নারীর হাতে দিয়া দেয়, বাকি জিন্দিগি যতদিন জিন্দা থাকে জিন্দা লাশের মতো থাকে। মহিলার কুদানি গাইতে গাইতে তার জীবন শেষ। আমি নিজে শুনছি, একদিন এক দোকানে, কাপড়ের দোকান, আমিও বসা, স্বামী স্ত্রী দুইজন এসে একসাথে। তো বেচারার এক লুঙ্গি দেখে তার পছন্দ হয়েছে, বিবিরে দেখায়, দেখো সে কুড়া কুট্টে লুঙ্গি খুব সুন্দর না, বিবি এক কুদান দিছে, তুমি সুন্দরের কি তা চিনো? তুমি সুন্দরের কি চিনো? এক কুদান কায় যে তুই চিন লুঙ্গি, এই পুরা 1-1.5 ঘন্টার ভিতরে কোনো সাউন্ড নাই, সাইজ হয়ে গেছে না। বাজারে যদি এই অবস্থা হয়, গড় না জানি কি তুফান চলে। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। ও দুনিয়ার পুরুষ, মহান আল্লাহ সংসার পরিচালনা করার জন্য নীতিমালা দিয়েছেন। নীতিমালা পুরুষের জন্য 2 সবক, নারীর জন্য 2 সবক। পুরুষের 1 নাম্বার সবক, কর্তাগিরি রাখবা তোমার হাতে। কেন? আল্লাহ তোমাকে গুণ বেশি দিয়েছেন এবং খরচ বহনের দায়ী দায়িত্ব তোমারে দিয়েছেন। গুণ বেশি যার, খরচের দায়ী দায়িত্ব তার। গুণ বেশি যার, খরচ বহন দায়ী দায়িত্ব যার, মাতাব্বরিও ওই লোকটার হাতেই থাকবে। এটা 1 নাম্বার সবক। পুরুষের জন্য 2 নাম্বার সবক আরেকটা যে আল্লাহ দিলেন অন্য এক আয়াতে, তিনি বলেন আশিরুহুন্না বিল মারুফ। ও দুনিয়ার পুরুষগণ, সংসার চালাইতে গিয়া 2 নাম্বার সবকটা মনে রাখবা। সংসারের ভালো মন্দ, সাংসারিক যে কোনো কাজে কর্মে পরামর্শ কইরো বিবির সাথে। মাতাব্বরি দিলাম তোমার হাতে, 2 নাম্বার সবক পরামর্শ করার জন্য আদেশ দিলাম বিবির সাথে। পরামর্শের আদেশটা আল্লাহ কেন দিলেন? যে তার মনটা ভালো রাখার জন্য। মাতাব্বরি দিলাম তোমার হাতে, তোমার মন ভালো রাখার জন্য। পরামর্শের হুকুম দিলাম তার সাথে, তার মন ভালো রাখার জন্য। কারণ সংসার কি শুধু পুরুষের ভূমিকা, নাকি নারীরও দরকার আছে? হাওর থেকে শুধু ধানটা বাড়ি পর্যন্ত আপনি আইনা দেন, বাকি কাজ ওই মহিলাই করে। একটা মুরগিকে খাইতে দেয় না, একটা দান নষ্ট হইতে দেয় না। এই দানগুলো খুব যত্ন করিয়া লয় না, সিদ্ধ দেয়, উপযুক্ত করিয়া শুকায়। এরপরে শুধু আপনি মেশিন থেকে কুটায়া আইনা দিলেন, বাকি কাজ মহিলার। চালগুলো জাত জাত করিয়া করিয়া যে সারা বছরের খুরাকির ব্যবস্থা করিয়া যত্ন কইরা রাখে, ওই চাল কি শুধু মহিলায় খায় না আপনার সন্তানাদি, মা বাবা, আত্মীয় স্বজন সবাই খায়? সুতরাং একটা সংসারের জন্য ওই মহিলারও তো ভূমিকা কম না। এই জন্য আল্লাহ বলেন, পুরুষরা রে, মাতাব্বরি রাখবা তোমার হাতে, পরামর্শ করবা বিবির সাথে। মাতাব্বরি যদি তুমি তার হাতে দিয়ে দাও, তাহলে তুমি জিন্দা লাশ হইবা। তোমার মনে সব সময় শুধু যন্ত্রণা থাকবে। তোমার মন যেন ঠিক থাকে। মাতাব্বরি রাখবা তোমার হাতে, আর পরামর্শ করবা বিবির সাথে। আমাদের সমাজে 3 জাতের জামাই হওয়া যায়, হইতাম নেই। আপনার হুহা কম লড়াছড়া দিয়ে। এক জাতের জামাই সংসারের মায় মাতাব্বরি দিলে বিবির হাত, এটা ব্যাককল জামাই। আরেক জাতের জামাই লোহার মতো শক্ত হইয়া থাকে, মাতাব্বরি ফায়া বিবিরে বালামন্দ কুস্তাজি গায় না, এইটিও ব্যাককল জামাই। আবার গফ করে, আমরা কেউর কথায় সংসার চালাই না, এটা বাহাদুরির গফ। আল্লাহ বলছেন পরামর্শ করার জন্য, তুমি তার সাথে পরামর্শ করতে না, এটা তো বাহাদুরি।
এই বাহাদুরিতে সংসার সুখী হতে পারে না। মহিলায় মনে মনে খালি তোমার প্রতি খেফে, হ্যাঁ, বালা মন্দ হুঁও জিগায় না, হাও জিগায় না, কি গুমা করো আল্লাহ আমারে ভালছে, মনে মনে খুব বিরক্ত। সংসারও শুধু আগুন চলবে। তার হাতে মাতাব্বরি দিলাইলেও খুব যন্ত্রণা, সংসার লাভবান হবে না, লসে থাকবো, লসে। বেটা খুব কিরভিন মানুষ, কৃপণ, খুব সাংঘাতিক। এক ছেলে আছে, তার পড়াশোনা করাইছে, শিক্ষিত হইছে। ছেলের চাল চলন দেই ক্যা, করসাদি দেই ক্যা, বেটার খুব চিন্তা হয় যে আমার এই ছেলে যেই পরিমাণ খরচ করে, খরচ টরচ যা করে, আমরা মরার ঘরে সংসার তো 5 বছরে সব শেষ করে দিবে। কি করা? স্বামী স্ত্রী দুইজন বুদ্ধি করছে, ভালো একটা মেয়ে দেখে বিবাহ করাইতে হইব, যাতে এর টাইট দিতে পারে। উকিল আনছে, ঘটক, আমার এই ছেলেটার জন্য কোন ধরনের মেয়ে আনলে ভালো হয়নি, বিষয়টা তো বুঝছস? কয় আমি বুঝে লাইছি। কোন ধরনের মেয়ে আনবি? যেই সংসারও বেডি মাতব, এইখান থেকে একটা মেয়ে আনলো। কথা বুঝতেছ? গিয়ে খুঁজছে, পুরা ইউনিয়ন খুঁজছে পাইছে। এরকম পরিবার আছে না নাই? বিয়ে শাদী করানো হইলো, বিয়ের ভোরের দিন শাশুড়ি বলতেছে, বোমা নাও চাবি, আজ থেকে সংসারের দায়িত্ব তোমার হাতে দিলাম। আমার ছেলের খাসলত ভালো না, 500 টাকা নোট লইয়া বাজারও গেলে এটা গুলিয়ে না, এর একটু দেখশুন করবা, টাইপমেট দিও। কয় আপনি চিন্তাই করুন না, এমন টাইপ দিমো আলিফের মতো বুঝে হয়ে যাবে। জামাইরে বলতেছে নতুন বউ যে তুমি কি আমার কথায় চলবা না? নতুন জামাই বেড়া বুঝতে না, কোন ননে আটকাইতেছে। কয় কি আমরা দুইজনের সম্পর্ক হয়েছে, মিল হয়েছে, তোমার কথা না চললে হলাম কি ভাড়ার মানুষের কথা? তাহলে তোমার দৈনিক বাজেট 50 টাকা। কয়টা ইহন দিছে আমারে, তো 50 টাকাতে বাজার করা সম্ভব? 2 দিন 3 দিনের টাকা একখানা জমায়া শাক সবজি টুবজি লইয়া কোনো রকম গোড়া মাছ বালা কিছু আনার কোনো সুযোগ থাকতেছে। বেড়ার মেজাজ খালি দিন দিন গরম হইতেছে। হঠাৎ একদিন দান বেচার টাকা আছে সাথে, মাছ মলে গেছে, বালা মাছ দেখে পছন্দ হয়েছে। কয়ে দাম কত? মাছ ওলায় কয় ভাই সাহেব আমি দেখতেছি কয়েকদিন যাবত আপনি তো বালা মাছ নেই না, খালি দাম কই না। বেটা আমি কোন জ্বালাত আছি এটা তো তোরা জানোস না। আজকে নিমু কত? কয় 500। একটা নোট দিয়ে দিছে, 500 দিয়ে লইয়া বাড়ির দিকে আসতেছে। আর এই চিন্তাও করতেছে, না জানি কোন ফেসলা আসছে বাড়িতে। যেই কথা সেই কাজ, বাড়িতে আয়া হচ্ছে বেশি মাছ দেখিয়া বেরির তো ভলিউম বাড়ছে গলা। কারণ মাতাব্বরি যার হাতে, তার নিয়ন্ত্রণ যেহেতু আপনার হাতে নাই, আপনি তার আন্ডারে চলে গেছেন, তার গলাও তার নিয়ন্ত্রণে চলে। ভলিউম বাড়ায় কত দেন চ কুদান হুনিয়া বেড়া কয় 150। 350 নেই, যেই কইছে 150 এখন বেটির ভলিউম কমছে বলা। 150 এত সুন্দর মাছ, 150 টাকা দেশ। বেটি খুশি হয়েছে। তাহলে এইরকম সুযোগ সুবিধা পাইলে মাঝে মাঝে লইয়াইও, এই ভাই যদি পাও মাঝে মাঝে আইন। মনে মনে কয় যা আমি যাও, তো একটা কইলে কইছি, এত খুশি হয়েছে আমার প্রতি আসবো। জুতা দিয়ে এক গয়ে দিছে। বিয়ের পর থেকে এই প্রথম স্বামীর জুতা ধরছে এত। কারণ মাতাব্বরি তার হাতে পাইলে জুতা ধরবো। হাত মুখ ধুয়ে আসেন, আমি নাস্তার ব্যবস্থা করতেছি, মাছটা আগে কাটি হয়ে যাচ্ছে। তো বেটা এরকম একটা মুড় আছে, চা খাইতে গেছে, গুরান দিয়ে এসে দেখে মাছ কাটা দোয়া শেষ, তবে মাছ কম। মাছ দি কম, কবার দেখতে বেচ চলেছি। কখন আবার কোন ফেস লাগাইছ? কত বেচ? 7-এর ঘরে রাফা মাছ দেখিয়া, এই দামে এই মাছ দেখিয়া আর লোভ সামলাইতে পারছেন, আপত্তি করে বসে রয়েছে। না দেই কেমনে? 75 টাকা দেওয়ার দেখতে দিয়েছি।
এখন তো বেটা আসল কথা, কি সর্বনাশটা তুই করছিস রে? আমি এটি 500 দিয়ে কিনছিলাম। কথা তুমি আমার কাছে এই মিশা কথা কেন কইতা? মিশা কথা তো তোর সাথে আমি ভাই দিয়ে কই না। এই সংসারী তোরা তো দেও নে, তুই যেই জুড়ে কুদান দেশ না, আমি ফাইলে মিশা কথা কই। কাজে যাও, তোমার আর জুড়ে কুদান দিতাম না। আর দেশ আর না দেশ সাবি তোরা তোর রাখতাম না, আমি তো বলেছি। বিবির হাতে যদি মাতাব্বরি দেয়, পুরুষ মানসিকভাবে সুখী হতে পারে না। আর যদি মহিলারে ভালো মন্দ কাজ কামের সাথে সাংসারিক কাজে না জিগায়, কেউ পরামর্শ না লয়, মহিলা সুখে থাকতে পারে না। আল্লাহর বিধান কত সুন্দর, কন্যা একবার সুবহানাল্লাহ। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। ও দুনিয়ার পুরুষ, সংসার চালাইতে গিয়া দুইটা সবক তোমরা মনে রাখবা। 1 নাম্বার, কর্তাগিরি তোমার হাতে। 2 নাম্বার, পরামর্শ করবা বিবির সাথে। পুরুষের জন্য কয় সবক দিলাম? 2টা। এবার আসেন নারীর সবক। একটা সংসারকে সুখী রাখার জন্য কোরআনে বর্ণিত নারীর জন্য 2টা সবক। যে সমস্ত নারীরা এই 2 সবক মেনে সংসার চালাবে, ওই সংসারটা হবে শান্তিপূর্ণ। তবে সব ধরনের নারীরা এই 2 সবকের আওতায় পড়ে না, 2টা সবক পালন করতে পারে না। যারা এই 2টা সবক পালন করবে, এরা জান্নাতি নারী, উম্মতের জন্য রহমত। সব নারী উম্মতের জন্য রহমত নয়, উম্মতের জন্য গজবী নারীও আছে। নবীজির একখান হাদিস আমি খুতবায় তিলাওয়াত করেছি, ওলামায়ে কেরাম বলছেন, আপনাদেরকে এখন বুঝাইয়া দেই। আল্লাহর নবী বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলার রিজালি মিনান নিসা। আমার পরে আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে আসি নাই। আমার উম্মতের পুরুষদের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে আসি নাই। তবে আরেক হাদিসের মধ্যে নবীজি এই নারীকে সবচেয়ে বড় রহমত বলেছেন, এই হাদিসে সবচেয়ে বড় গজব বলেছেন। কে রহমত কে গজব আপনারাই বুঝতে পারবেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন, সব নারী তো আর ফিতনা নয়। 3 দোষের মধ্যে 3 দোষের দোষী নারীরা হলো উম্মতের জন্য ফিতনা। 1 নাম্বার, যে সমস্ত নারীরা বেপরদা, উম্মতের জন্য এরা হলো ফিতনা। 2 নাম্বার, যে সমস্ত নারীরা অতি চাহিদা সম্পন্ন হয়, এরা উম্মতের জন্য ফিতনা। 3 নাম্বার, যে সমস্ত নারীরা জগরাটে হয়, তারা উম্মতের জন্য ফিতনা। 1 নাম্বার বেপরদা নারী। এই বেপরদা নারীরা লক্ষ্য করে দেখবেন, নিজের সৌন্দর্য দেখায় যখন মানুষের সামনে চলাফেরা করে, পর পুরুষে যখন তার দিকে নজর দিবে, গুনাহগার ওই বনি না, ওই তো না। বেপরদা নিজেও গুনাহগার, অন্যদেরকেও বানায় গুনাহগার। একজন বেপরদা নারী হাজার হাজার উম্মতকে গুনাহগার বানায়া দেয়। আর একটু জোরে কর। এরা উম্মতের জন্য ফিতনা। বেপরদা নারীদের খাসলত হলো জীবনে কোনোদিন বরের জন্য সাজে না, সাজলে তারা পরের জন্য সাজে। বরের জন্য সাজে না, পরের জন্য সাজে। আর রহমতি নারী বরের জন্য সাজবে এশার পরে, বিছানায় যাওয়ার আগে। তার সাজগুজ সৌন্দর্য যা দেখাইবার তো তার স্বামীকে দেখাবে, পর মানুষরে দেখাবে না। আর ফিতনাবাজ নারী তার সাজসজ্জা যা আছে সব পরের জন্য সাজে। ওই সমস্ত নারীরা কোনোদিন উম্মতের জন্য রহমত নয়, ওরা গজব। 2 নাম্বার, অতি চাহিদা সম্পন্ন নারী, অর্থাৎ অতি লোভী।
স্বামীর ইনকামের দিকে তাকাবে না, শুধু তার চাহিদাই পেশ করতে থাকবে, চাহিদাই পেশ করতে থাকবে। স্বামীকে সব সময় খুশা দিয়া দিয়া কথাবার্তা বলবে যে আমার আফার হইল 15টা শাড়ি, তুমি আমার কিতা দিছ? পাশের ঘরের ফার্নিচার কত সুন্দর, তুমি কি এর বেটা হইলা? এই যে কুসায়া সারা জীবন জিন্দিগি ভর কথা বলে, বাহির থেকে পরিশ্রম করে কাজ করিয়া একটু শান্তির আশায় ঘরের ভিতরে ঢুকে এর পরেও শান্তি নাই, সব সময় শুধু কুসানি কাসানি। অতি চাহিদা সম্পন্ন নারী, অতি চাহিদা সম্পন্ন নারীদের কারণে উম্মতের অনেক পুরুষ গুনার দিকে পা বাড়ায়। মহিলায় যখন চাহিদা পেশ করতে থাকে আমারে ওই দিবা, আমারে এই দিবা, তখন পুরুষের ইনকাম তো এই পরিমাণ হয় না, তখন সে বাধ্য হইয়া সুদের দিকে পা বাড়ায়, বাধ্য হইয়া ঘুষের দিকে পা বাড়ায়, বেশিরভাগ ক্ষেত্রে নারীর চাহিদা পূরণ করার জন্য। ডিগ্রি ফার্স্ট ছেলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ হালাল ভাবে যেন চলতে পারি, হালাল পথে যেন চলতে পারি, একটা কর্মের ব্যবস্থা করে দাও। টাকা লাগে নাই, সুপারিশ লাগে নাই, চাকরি একটা হয়ে গেছে, মা বাবায় বিয়ে শাদী করায় দিছে, শহরে থাইকা সে সুন্দরভাবে চাকরি করে, এমন ভাবে সে চলতেছিল কাউকে দিতে পারে না, কিন্তু কারোর কাছে চাওয়াও লাগে না। অবস্থা কি খুব খারাপ না মোটামুটি ভালো? চলতেছে এভাবে। ছেলে একটা হয়েছে, দিন যাইতে যাইতে ছেলের বয়স যখন 5 বছর, তখন তো তার স্কুলে ভর্তি করা লাগে, কিন্ডারগার্টেনে দিচ্ছে। এই কিন্ডারগার্টেনে যখন দিল, এই সমস্ত প্রতিষ্ঠানে দেখবেন মহিলা মা বোনরাই বাচ্চাদেরকে নিয়ে যায় বেশিরভাগ। তখন একটা রুমের মধ্যে গার্জেনদেরকে বসতে দেয়, আর সকল মহিলারা এই রুমের ভিতরে বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ করে, যত জাতের হাবি জাবি গপ সব আছে। একজনের সাথে আরেকজনের পরিচয় হয়, তো পরিচয় হইতে হইতে একদিন এমন এক মহিলার সাথে পরিচয় হয়েছে, তার স্বামীও একই অফিসে চাকরি করে। বাহ ভালো হইছে, আমার স্বামী যে চাকরি করে তোমার স্বামীও কি চাকরি করে, ভালোই হইলো। বাচ্চাদেরকে স্কুলে দিয়া চলো আমার বাসা দেখে আই, চা খাই আই। মহিলারা নিয়ে গেল, সৎ অফিসারের বিবিকে নিয়ে গেছে। বাসা দেখা এত সুন্দর বাসা করলেন কেমনে? ইনকাম করে করছে, একই অফিসে চাকরি করে আমার স্বামী, শুধু বাড়া বাসায় থাকি, বাসা ভাড়াটা দিয়ে মাসটা কোন রকম পার করতে পারি, আমরা একটা জায়গা পর্যন্ত কিনতে পারি। আপনার স্বামীর বেতন কত? তুমি আছো বেতন লইয়া, বেতন দেখি তাও দেখি সব তো উফরি, সব উফরি, খাইলে আর ঘুমাইলে এই বেডির ভিতরে ঢুকলো, কাজ গো গেল এই বাসা মেসাদ গিরিডে শুনাই মায়ও কাজ রাত্রে, যেই মাত্র রাত্রে খানা খাইতে বসছে, তার তো চেহারা ছবির রং রং খুব একটা অন্যরকম। ও কি গো কি হয়েছে, মনটা খারাপ? মন খারাপ থাকবো না, ছেলে একখান হয়েছে, এই ছেলের কোনো ভবিষ্যৎ আমরা করতে পারতেছি না। ও কি হঠাৎ করে তোমার মনে ভবিষ্যতের চিন্তা এলো? তোমার সমান চাকরি করে এক লোক কত সুন্দর বাসা বানাইছে, আর তুমি এখনো বাড়া বাসাতেই থাকো। তুমি কার কথা কও? যে অমুকের কথা। কাহা এ দুই হাতে গুস্কা, কালকে থেকে তুমিও খাইবা। আল্লাহর কাছে জবাব কি দিব? জবাব আমি দিব না, বেটি বলে জবাব দিব। যদি আমার কথা না মানো, তুমি তোমার সংসার নিয়ে থাকো, আমি আমার ছেলে নিয়ে আমার ঘর দেখলাম। মহিলায় যদি এই জাতের হুমকিটা দেয়, শতকরা কয়টা যুবক টিকবো তার নীতির কাছে? কথা যুবি আসলে বুঝে আসতেছে? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, আমার উম্মতের পুরুষদের জন্য ফিতনাবাজ নারী 3 কারণে ফিতনাবাজ: বেপরদা, অতি চাহিদা এবং জগরাটে নারী। যে সমস্ত নারীরা জগরা পছন্দ করে, এদের দ্বারে কাছে যাইবা না, ওরা নেককার নয়, নেককার নয়। একজন নেককার নারী
নিজের সৌন্দর্য পরলে দেখাবে না। আর নেককার নারী পর্দাসীন, নেককার নারী অল্পে তুষ্ট, নেককার নারী কথাবার্তার ঝগড়া দেখলে ডরাইব। নারীর জন্য সাংসারিক দুইটা সবক, এই দুইটা সবক শুধু নেককার নারীরা পালন করতে পারে, বদকার নারীরা পালন করতে পারে না। রে যুবক, এই জন্য বুঝে শুনে জীবন সঙ্গী তালাশ করবা। যেমন তেমন নারীকে জীবন সঙ্গী বানায়ও না। শুধু জীবন সঙ্গী বানাইলেই যথেষ্ট নয়, বুঝে শুনে জানা বানানো দরকার। শেখুল হাদিস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন ক্লাসে জিজ্ঞাসা করতেছেন ছাত্রদেরকে, এই দাওরার ক্লাসে, মৌলানা তো হয়ে গেছো, আগামী বছর মসজিদ মাদ্রাসায় চাকরি বাকরি লইবে, ব্যবসা বাণিজ্য করবে, এরপরে তো বিয়ে শাদী করবে, বউ কেমনে দেখুন লাগে কসগনি, বউ পছন্দ করবে কেমনে? তো এক ছাত্রকে হুজুর আলহামদু জিগাই, আলহামদু সূরা জিগাই, কয় গাদা আলহামদু সূরা না নাই জানো, বা ভুল হইল অশুদ্ধতা, তিলাওয়াত সহি হইল না, এক সপ্তাহ যদি তার পিছনে মেহনত করস, সহি শুদ্ধ হয়ে যাবে, সওয়াবও হইবে, শুদ্ধ হয়ে যাবে, এটার দ্বারাই যথেষ্ট না। তো হুজুর বললেন, তোমরা জানো না, আমি শিখায় দেই। এখানে অনেক যুবক থাকতে পারে, তারারও শিকার দরকার। যুবকের বাপ থাকতে পারে, শিকার দরকার। একটা মেয়েকে দেখতে যাবেন অপরিচিত জায়গায়, কেমনে দেখবেন? হুজুর বলছেন ওযু করাও। কি করানো? ওযু করাও। ওযু করাইলে তুমি লক্ষ্য করে দেখবা তার ওযুটা কেমন হয়। ওযুটা যদি সে ভালো করে করতে জানে, বুঝবা সে নামাজি। আর নামাজি মেয়ে এটা গুনাহ কম। এক নাম্বার লাভ। দুই নাম্বার, আজকালকার বাজারে এমন ক্রিম পাউডার বের হইছে, কালারে সাদা বানায় দেখায় দেনি। ওযু করাইলে সাদা বাইরে কালা বাইরে যাবে। কথা বুঝে আসতেছে? ওযু করাইলে আসল বেরিয়ে যাবে। তিন নাম্বার, এমন জাতের প্লাস্টিকের পাও বের হইছে, এক ট্যাং যদি বাটিও থাকে বুঝতা না, কিন্তু ওযু করলে তো তুমি দেখবা। কথা বুঝে আসতেছে? আমরা এটা করে কি, মেয়েটারে আড়ায় আড়ায় দেখা, বেটি আঁকতো, এটা একটা লজ্জার কাজ। তো ওযু যদি করাও, এটা লজ্জা নয়, এটা ইবাদতের কাজ, এটা সবার দরকার। একটা মেয়েকে যদি বলো, মা একটু আড়ো, বারিন্দাতে আড়ো, তো মেয়েটা হাঁটার সময় তার মনের অবস্থাটা কি হইব? কথা বুঝে আসতেছে? হুজুর বলছেন যে ওযু করাইবা। কত বুদ্ধিমান মানুষ, কত জ্ঞানী লোক, ইনসানকে আল্লাহ কত বুদ্ধি দিছে। নারীদের জন্য দুই সবক, নারীর জন্য দুই সবক। এক নাম্বার, ফাসসালিহাতু কানিতাতুন। দুই নাম্বার, হাফিজাতুল লিল গায়ব। এক নাম্বার সবক, স্বামী যতক্ষণ কাছে থাকবে, স্বামীর মন জয় করিয়া চলা, এটা তোমার এক নাম্বার সবক। স্বামীর মনটা জয় করবা কেমনে? যে তার মন বুঝে তুমি আচার আচরণ করো, তার মন বুঝে তুমি কাজকর্ম করো, তার মন বুঝলেই তুমি তারে খুশি করতে পারবা। একজন পুরুষ যদি সারাদিন অন্যান্য জায়গায় আপ্যায়ন পায়, অন্যান্য মানুষের সেবা যত্ন পায়, যেই পরিমাণ খুশি হইব, তার বিবি যদি 5 মিনিট ভালো আচরণ করে, এর চাইতে বেশি খুশি হইব। কেন জানেননি? আমি বলি কারণ কি? কারণ হলো এটা সৃষ্টিগতভাবে গুরালির একটা কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সর্বপ্রথম মানুষকে বানাইছেন, যে সর্বপ্রথম মানুষের নাম কি? আপনাদের ভিতরে মনে সন্দেহ ঢুকছে, এটা নিয়ে পয়লা মানুষের নাম কি?
সন্দেহ আছে? ইমানি কথা, বর্তমান সময়ের জন্য ইমানি জবাব। প্রথম মানুষের নাম আল্লাহ পাক বানাইছেন কি দিয়া? মাটি দিয়া। সর্বপ্রথম পুরুষ জাতির সর্বপ্রথম পুরুষরে আল্লাহ মাটি দিয়া বানাইছেন, কিন্তু নারী জাতির সর্বপ্রথম নারীকে কিন্তু মাটি দিয়া সরাসরি বানান নাই। কারণটা কি? ওই সময় কি মাটি কমে গেছিল? যে না না, অন্য হিকমত আছে। আল্লাহ ওই নারীকে বানাইছেন পুরুষের অংশ থেকে, পুরুষের বডির অংশ থেকে যে নারীরে বানাইলেন, এই বডির আবার কোন অংশ নিলেন লক্ষ্য করে দেখবেন। আল্লাহ যেই হাত দিয়া বানাইছেন পায়ের দিক থেকে নেন নাই, মাথার দিক থেকেও নেন নাই, নিয়েছেন পাজর থেকে। পায়ের দিক থেকে যদি নিতেন, পুরুষ জাতিরা নারীদেরকে সব সময় পিছিয়ে রাখতো, পিছিয়ে। আর যদি মাথার দিক থেকে নিতেন, তাহলে নিজেরা রান্দা বাড়া করুন লাগলো। আমরা রান্দা বাড়া করুন লাগলো। কথা বুঝে আসতেছে? আল্লাহ এমন জায়গার থেকে নিছেন পাজর, তাও আবার ডান দিক নয়, বাম দিকের। এই বাম দিকের পাজরের আবার নিচের দিক না, উপরের দিক। উপরের দিকের যেই পাজরটা নিয়েছেন একদম হাড়ের সাথে লাগানো, কলিজার সাথে লাগানো। এটা সৃষ্টিগত একটা টান। যেই হাড়টা আপনার একদম হাড়ের সাথে লাগানো, একদম কাছাকাছি সম্পর্ক, ওই অংশ দিয়ে আল্লাহ নারী বানাইছেন। নারী আর পুরুষের একটা আকর্ষণ আলাদা, মনের টান। বাপ মেয়ে হিসাবে একটা টান থাকবে, ভাই বোন হিসাবে আর একটা টান থাকবে, স্বামী স্ত্রী হিসাবে এক ধরনের টান থাকবে। সৃষ্টিগতভাবে আপনি লক্ষ্য করে দেখেন, মা এবং ছেলের মধ্যে যেই টান, বাবা এবং ছেলের মধ্যে এই টান নাই। ভাই আর বোনের মধ্যে যেই টান, বুনে বুনে এই টান নাই। বাবা আর মেয়ের মধ্যে যেই টান, মেয়ে আর মার মধ্যে এই টান নাই। বাবার জন্য মেয়ের টান, মেয়ের জন্য বাবার টানটাই অন্যরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর জন্য দুইটা সবক দিলেন, নেককার নারীরা পালন করতে পারবে। এক নাম্বার, তোমার স্বামী হাওর থেকে যখন কাজ করবে আসবে, ব্যবসার থেকে আসবে, চাকরির থেকে আসবে, অর্থাৎ তোমার কাছে যখন আসবে, তুমি তার সাথে এমন একটা আচরণ করবা, তোমার আচার আচরণে, আদব কায়দায়, ব্যবহারে যেন তার মন খুশি হইয়া যায়। নারীর জন্য এক নাম্বার সবক, যে সমস্ত নারীরা তার স্বামীকে আচার আচরণের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে খুশি রাখতে পারবে, ওই সমস্ত স্বামী তার জন্য মন থেকে দোয়া করবে। আর ওই সমস্ত নারীর জন্য মহান আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া দেয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মানুষ যদি মানুষকে সেজদা করার বিধান দেওয়া হইতো, আমি মুহাম্মদ বলতাম মহিলারা যেন তার স্বামীকে সেজদা দেয়। আমি নবী বলতাম মহিলারা যেন তার স্বামীকে সেজদা দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করে বলেন, ফাতেমা, আলী যদি নিষেধ দেয়, তাহলে আমি মুহাম্মাদের ডাক দিলেও তুমি আসতে পারবা না। কত সম্মান! স্বামী নামাজ পড়েনি না পড়ে না এটা তার দেখার ব্যাপার নয়, স্বামীর চরিত্র কেমন এটা দেখার ব্যাপার নয়। তার লক্ষ্য রাখতে হবে, তার লক্ষ্য রাখতে হবে সে আমার স্বামী। শালীন ভাষায় স্বামীকে উপদেশ দেওয়া, হালাল খাওয়াইবেন, হালাল পথে ইনকাম করবেন, আল্লাহর হুকুম মেনে চলবেন, কিন্তু তার প্রতি এই স্ত্রী স্বামীকে শাসন করতে পারবে না। এক নাম্বার সবক, স্বামী যখন কাছে থাকবে স্বামীর মন জয় করিয়া চলবে, স্বামীর বিরুদ্ধে যাবে না, তার মন খারাপ হবে এমন কাজ তুমি করবা না। দুই নাম্বার সবক, স্বামী যখন দূরে থাকবে তাও তবু তার মন জয় করবা। স্বামী দূরে থাকলে তার মনটা জয় করবা তিনটা কাজের মাধ্যমে: স্বামীর মালামালের হেফাজত, সন্তানাদির হেফাজত, ইজ্জত সম্মানের হেফাজত। কাছে থাকা স্বামীর মন জয় করবে,
আচার আচরণের মাধ্যমে, দূরে থাকা স্বামীর মন জয় করবে 3 কাজের মাধ্যমে। স্বামী দূরে থাকে বছরে 2 বছরে 5 বছরেও তো উনি বাড়িতে আসতে পারেন, এমন হয়নি না, হয় না। দূরে থাকা স্বামীর মন জয় করবে 3টা কাজের মাধ্যমে। স্বামীর রেখে যাওয়া মালামালের হেফাজত, সন্তানাদির হেফাজত এবং ইজ্জতের হেফাজত। 1-2টা কথা না বললে আপনাদের বুঝে আসবে না বিষয়টা, যে দূরে থাকা স্বামীর মনটা কেমনে জয় করবো একজন নারী। 5 বছর পরে যখন উনি বাড়িতে আসবে, রাতের খাবার দাবার সেরে যখন বিছানায় যাবেন, এর আগ মুহূর্তে যদি বলে স্বামী, হে আমার কাছে রেখে যাওয়া মালামালের হেফাজত করুন, যা পাঠাইছেন, যা রাইকা গেছিলেন, হিসাব নিকাশ দেখা দেখে যেই পরিমাণ মাল পাওয়ার কথা এর চাইতে অনেক বেশি। কি গো, তোমরা কি খরচ করো নাই? তোমরা কি খাও নাই? জি খাইছি স্বামী, কিন্তু মনের ইচ্ছা মতো বিলাসিতা করি নাই। মনে একটা বস্তু চাইলেও খাইতে পারি না, কারণ এই টাকার দিকে তাকাইলে যখন মনে হয় আমার আপন মানুষ, এক বিছানার মানুষ আজকে এই টাকার কারণে বিদেশে পড়ে আছে, তখন আর মনে চাইলেই মনের চাহিদা পূরণ করি না। মনে একটা বস্তু চাইলেই ওইটা আমি কিনতে যাই না, এইভাবে আমি হেফাজত করেছি। এই কথা শোনার পরে দূরে থাকা স্বামীর মন জয় হইবনি না, হইতো না। পরের দিন সকালবেলায় যখন দেখবে সন্তানাদির পড়াশোনার হালত খুব ভালো, আচার আচরণ আদব কায়দা সব ঠিকঠাক, বিবিকে যেই অবস্থায় রাইখা গেছিলেন বাউন্ডারির ভিতরে আছে, বাউন্ডারির বাইরে যায় নাই। রে বিবি, 5 বছর বিদেশ থেকে আমি ঘুরে আসলাম, তোমাকে যেইভাবে রাইখা গেছিলাম ওইভাবেই তুমি আছো। কেমনে এই সময়টা কাটাইলা? বিবি যদি জবাব দেয়, স্বামী বাউন্ডারির বাইরে যদি চলিয়া যায় তাহলে আপনার ইজ্জতের উপরে আঘাত আসবে, গুনাহ তো হবেই, আর আপনার ইজ্জতের দিকে আমি খেয়াল করেছি। মানুষে কথা বলবো অমুকের বউ বিদেশ গেছে গা, অমুক তার বউ গুড়িয়া রাস্তাঘাটে ঘোরাফেরা করে, বাজারে শুধু আসা যাওয়া করে। আপনার ইজ্জতের দিকে আমি খেয়াল করেছি, এই জন্য বাউন্ডারির বাহিরে যাই না। দূরে থাকা স্বামীর মন জয় ওই বলি না, ওই তো না। আরেকটু জোরে কর। এখন যদি স্বামী বিদেশ যাওয়ার পরে আয়সা যদি উনি দেখেন যে মালামাল যেই পরিমাণ থইয়া গেছে, টাকা পয়সা আর যা ফাটাইছি, এখন যতটুকু আমি পাওয়ার কথা এর ওর দেখো নাই। কথা বুঝে আসতেছে? কারণ ছেলে যখন মা আমি 8 পাস করে হচ্ছে, আমার আইফোন কিনে দেওয়া লাগে, বাপ যখন বাড়ির থাকে না, মা সহজেই ছেলের আপত্তি পূরণ করে নেয়, টেহা আছে দেখ খরচ কর, অসুবিধা নেই। ইচ্ছা মতো খরচ করলো, তার পরিশ্রমের দিকে খেয়াল করলো না। জীবনটা যে সে কাটায় আসতেছে বিদেশের মাটিতে পড়ে, সে কখন দেশের মাটিতে আসবে বিবির এই চিন্তাটাই নাই। তার মন কি খুশি হইব না বেজার হইব? বেজার। আয়সা দেখবে ছেলে মেয়েদের চলাফেরা খুব একটা ভালো নয়, ছেলে মেয়েদের চলাফেরাও খুব একটা ভালো না, পড়াশোনার হালত ভালো না, আদব কায়দা ভালো না। মোটরসাইকেল যদি একটা উঠতে পারে দেখবেন সাপের মতো কালিয়ে ঘুরিয়ে রাস্তা। 3 নাম্বার, ইজ্জতের হেফাজত লক্ষ্য করে নাই। এই 5 বছর যে বিদেশ থেকে আইছে, আইসা দেখে আমি রাইকে গেছিলাম ঘরে বাউন্ডারির ভিতরে, কিন্তু উনি তো আর বাউন্ডারির ভিতরে সীমাবদ্ধ নাই, তার চাল চলন হয়ে গেছে এখন বাজারের প্রায় নাম্বার সহ চিনে। মন অসন্তুষ্ট ওই বনি না, ওই তো না। খুব জানিয়া বুঝিয়া বিবি পর্দার চিন্তাইকা বিবি ব্যবহার করবেন, পর্দার চিন্তাইকা আপনারা বিবি ঠিক করবেন। ছেলেকেই বিয়ে করান বা যুবক তুমি বিয়ে করো, খুব চিন্তা ভাবনা করিয়া সংসার শুরু করবেন। আর নারীরা যদি এই 2টা সবক পালন করতে পারে, কাছে থাকা স্বামীর মন জয় করা, দূরে থাকা স্বামীর মন জয় করা,
এই দুইটা সবক পালন যদি না করে তাহলে সংসারে গন্ডগোল দেখায় দিবে। উনি বিদেশ থেকে যদি আইসা দেখেন গন্ডগোল যেই পরিমাণ হিসাব পাওয়ার কথা পাই নাই, যেই পরিমাণ সন্তানাদি দেখভাল করার কথা করে নাই, যেইখানে থাকার কথা থাকে নাই, আমি আইসা উল্টা পাল্টা পাইলাম, তখন ঝগড়ায় দেখা দিব না দিত না। এখন এই ঝগড়াটা যে মীমাংসা করণ, এই মীমাংসার পদ্ধতিটা শুধু শিক্ষা। আমরা আলোচনা আজকের জন্য শেষ। আমি এরপরে একটু জিগাইমু আপনারা কি কি শিখছেন, সবক কি লয়ে যাইবেন বাড়ি। যদি বাড়ি যাওয়ার পরে যদি জিগায় বিবি সাহেব যে কিতান চমল লাগি ওয়াজত, তখন এই হাল শোনাইবেন যাজগো এইটা আনছি ওয়াজত, যে তুই আমারে মানবে, মান্য চিন্নে চলবে, এইটা শিখাইছি। তখন কব এইটাও আজ শিখাইছ, কুনান তো আইসি নি হুজুর, কুনান তো আইসি। ফেস তো লাগাই দিছ না আগে, ওই কথা বুঝাইতেছে। একবার কইছিল আমারে, হুজুর ফরদান সিনজে এখন তো সাইজ করতাম পারতাছি না, সাইজ করতাম পারতাছি না। পারবেন কেমন? আপনি বউ পছন্দ করছেন রাস্তা, বউ কোন পছন্দ করছে রাস্তা, কত বউ দেখতে না। ফরদান সিন দেখছে না বেহরদা, হুজুর এই সময় তোর মাথা ঠিক আছে না। তো ঠিক যখন আসিল না বেটি লইয়ে চলতে থাকবে। হ্যাঁ জ্বালা ডাকতে বললাম, সারা জিন্দিগি বর জ্বলবা, জ্বলতে জ্বলতে আংরা হইবা। পুরুষের জন্য 2 সবক, নারীর জন্য 2 সবক। পুরুষের সবকটি মনে আছে তো? আপনারা কি মনে আছে তো? কর্তাগিরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে। যদি লোয়ার মতো শক্ত হয়ে যান, ভালো তো জিগাইন না, মন্দ তো জিগাইন না, বাহাদুরি না, না এটা নিষেধ। কর্তাগিরি মায় মাতাব্বরি তার হাতে দেলাইবেন, এটাও নিষেধ। মাতাব্বরি তোমার হাতে, পরামর্শ করবা বিবির সাথে। সফল নারীর জন্য, দিনদার নারীর জন্য 2টা সবক। স্বামী যতক্ষণ তোমার কাছে থাকবে, তোমার একটাই টার্গেট থাকবে, আল্লাহ তোমারে বানাইছেনি, তার গরো পাঠাইছেনি তারে খুশি রাখার জন্য। 2 নাম্বার সবক, স্বামী যদি তোমার কাছে না থাকে 3টা কাজ লক্ষ্য রাখবা। এই 3 কাজ ডিউটি পালন করার মাধ্যমে দূরে থাকা স্বামীর মনটাও ভালো থাকবো, তোমার প্রতি স্বামীর মন যেন খুশি থাকে, এটা তোমার হইল সবক। কাছে থাকা স্বামীর মন জয় করবা আচার আচরণের মাধ্যমে, দূরে থাকা স্বামীর মন জয় করবা 3টা কাজের মাধ্যমে। মালামালের হেফাজত, সন্তানাদির হেফাজত, ইজ্জতের হেফাজত। বিদেশ থেকে আইসে স্বামী, আইসা দেখে যে না না বালা না, বা কাছে থাকে স্বামী, স্বামী যেমনে চায় এমনে বউ চলে না। একদিন বলছে মাথাত কাপড় দিবা, কাম হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার মা বাপরে দেখভাল করবা না, উল্টা পাল্টা। ঝগড়ায় দেখা দিব না দিত না। এখন ঝগড়ায় দেখা দিলে কি করা, তার সাথে কি প্রথম দিনেই ফেস লাগাই দেন যে না না আল্লাহ নিষেধ করেছেন, কত সুন্দর বিধান দিয়েছেন, ইসলাম কত সুন্দর বিধান দেয়। 1 নম্বরে ফাইদুহুন্না, ওয়াজ করো। 2 নম্বরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, অভিমান দেখাও। 3 নম্বরে ওয়াদরিবুহুন্না, হালকা শাসন করো। এই শাসন করাটা কি 1 নম্বরে না 3 নম্বরে? আরো জোরে। 3 নম্বরে। কিন্তু আমরা তো কথা কাটাকাটি লাগে এই সংসারে, ফইলাই করে থাপ্পড়টা মেরে বয়স আবার, ঠিক না বেটি? সড্ডা মেরে বয় আবার কয় 32টা দাঁত ফালাই দিব। এটা কি নিয়ম মতো হইল না অনিয়ম? তুমি 1 নম্বরের যেটা করার কথা, 3 নম্বরেরটা লই আইছো 1 নম্বর। কোরআন মতে না করার কারণে এই জন্যই গন্ডগোল লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সংসারে স্বামী স্ত্রী 2 জনের ভিতরে যদি মনোমালিন্যতা দেখা দেয়, প্রথমে তারে তুমি ওয়াজ করো, ফাইদুহুন্না, ওয়াজ করো। আপনারা বলতে পারেন হুজুর ওয়াজ আমরা কেমনে করবো, এটা আপনারা নিতে পারবেন। যে আমি একটা কথা শিখাইয়া দিব, আপনি বুদ্ধি করে বুঝাইবেন, আমার একটা কথা শুধু লাগাইয়া দিবেন, তাহলে ওয়াজ হয়ে যাবে।
আপনি বুঝাইবেন সুজাইবেন, বাদ দেও, সব মন থেকে বাদ দে, ইচ্ছা মতে চলাটা মন থেকে বাদ দে। বিবি রে, আমরা দুইজন দুনিয়াতে যেইভাবে জুরি কবুতরের জুরার মতো আছি রে বিবি, চাই তোরে নিয়ে আমি জান্নাতে যাইতাম। আমরা স্বামী স্ত্রী দুইজনে একসাথে জান্নাতেও থাকতাম চাই রে বিবি। সব মন থেকে বাদ দিয়ে সুন্দর মতে চলি। ভালো মানুষের সন্তান যদি হইয়া থাকে এই মহিলাটা, তোমার এই কথায় মহিলার মন ঘুরিয়া যাইব। সব বাদ দিয়া, ঝগড়া বাদ দিয়া সে ভালো মতো চলব। এক নম্বরে ওয়াজ করা। এই ওয়াজে যদি না ধরে তাহলে 2 নাম্বার, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি। 2 নাম্বার, মনোমালিন্যতা যখন দেখা দেয়, তার মধ্যে যদি কোনো বেজাল দেখতে পাও তাহলে 2 নাম্বার পদ্ধতি অবলম্বন করা, তারে ঠিক করার জন্য। 2 নাম্বার পদ্ধতি, তার সাথে অভিমান দেখাও। এই অভিমান দেখার পদ্ধতিটাও আল্লাহ বলে দিয়েছেন, বিছানা আলাদা করে ফেলো, আলাদা বিছানায় ঘুমাইবা, একসাথে ঘুমায়ও না। একজন নারী এই শাস্তিটা মন থেকে মেনে নিতে পারে না, তার স্বামী তারে শুইতে দেয় না, এক বিছানায় জায়গা দেয় না। একা একা শুয়া মনে মনে মনকে নিজেকেই নিজে প্রশ্ন করে, এই বাড়িতে আমার আপন বলতে কেউ নেই, মা আসে নাই, বাবা আসে নাই, বাব্বাই আসে নাই, আমার তো একমাত্র আপনই ছিল স্বামী। আমার এই বদ আমলের কারণে স্বামী আজকে আমাকে দূর করে দিল, বাদ দিয়া দিলাম, জীবনে আর কোনোদিন এই কাজ করব না। এই যে অভিমান, এই অভিমানটায় তারে শায়েস্তা করে দিব। জানিয়া রাখবেন, যেই মনে ভালোবাসা থাকে ওই মনে অভিমানও থাকে। আপনি যদি অভিমানটা দেখান, তার মনে যদি আপনার প্রতি ভালোবাসা থাকে, তাহলে অভিমান বুঝবো, অভিমান বুঝবো। আর যদি ভালোবাসা না থাকে, অভিমান যদি বুঝে না, বুঝবেন এর মনো ভালোবাসাই না। রাত্রেই দেখবেন আপনি কোন বিছনাত শুয়েছেন, হে রুমও যাই, হে রুমও গিয়ে কইব একটু হেমদি যাও, আমার একটু জায়গা দাও। ঝগড়া কি রইল না, শেষ হয়ে গেল? মারামারির কি দরকার? 1 নম্বরে ওয়াজ করে বোঝাও, 2 নম্বরে অভিমান দেখাও। অভিমান দেখাইলেই ঠিক হয়ে গেল। যদি অভিমান দেখাইলেও ভালো না হয় যে আমার আলাদা বিছনাই বালা, এই কথা যদি কয়, বুঝেন যদি এত ফিসলা, তাহলে তো তার ইসলামের জন্য কিছু দিতে হইব। আল্লাহ বলেন, ওয়াদরিবুহুন্না, তারে হালকা শাসন করো। ওয়াজ করছো বুঝে নাই, প্রথম বুঝাইছো কান রে, কানে লয় না। এরপরে বুঝাইছো অভিমান দিয়া মন রে, না মনেও বুঝে না। এখন তোমার কিছু শায়েস্তা করতে, হালকা শাসন করো। এই যে হালকা শাসন যে করবেন, ইচ্ছা মতো মারলে চলতো না। 1 নাম্বার, চেহারায় আঘাত করা নিষেধ। বিবিকে শাসন করার ক্ষেত্রে 1 নম্বরে চেহারায় আঘাত করা নিষেধ। 2 নাম্বার, আপনি যে তার গায়ে আঘাত করবেন, এমন আঘাত করা যাবে না যে গায়ে দাগ পড়ে যায়। ইসলামী শরীয়ত কত সুন্দর বিধান দিয়েছে। হুজুরগণ আমাদেরকে ক্লাসে শিখাইছেন, কানি আঙ্গুলের মতো চিকন একটা বেত লইবা, 2 থেকে 8 আয়াত লম্বা হইতো, বেতটা লইয়া তারে তার গায়ে দাগ দেওয়া যাবে, এটা কিন্তু নিষেধ। দাগ পড়তে পারবে। যেই বেতটা লইবেন, এটা কয় নম্বর শাসন চলতেছে? এটা কিন্তু 3 নাম্বারটা। তো 1 নম্বরে ঝগড়া লাগিয়ে যদি শুরু করে, তাহলে কোরআন মতে হইল না, কোরআন বিরোধী, কোরআন বিরোধী। 2 নম্বরে অভিমান, 3 নম্বরে শাসন। এই শাসনটা যে করবেন, শাসন করার ক্ষেত্রে ইসলাম শিখায়া দেয়, কেনে আঙ্গুলের মতো চিকন, 2 আয়াত লম্বা। এই ব্যাটটা লইয়া আপনার বাপটা থাকতো খুব গরম, আপনার বাপ থাকতো গরম। এরপরে 2-3 বাড়ি দিবেন কাপড় চোপড়ের উপরে, আর 2-3টে বাড়ি দিবেন টিনে টানের মধ্যে, দরজা জানালা। এর মধ্যে তো মা বোন আপনি তারা দৌড় দিয়ে ফিরাই আসবো, আরে না তুইতাম না, আজকে আর তুইতাম না। এই যে আজকে রাখতাম না, রাখতাম না,
ফিরাই লাইলো তারে বুঝাইবো এই দুষ্টামি খেললে কিন্তু খরচ মাথাত কাপড় দিবে নামাজ পড়বে কথা শুনবে দেখছো বেতলু হয়েছে আজকে তার মনে চাপ লাগবো আমার স্বামীর হাত উঠছে আজকে আমার উপরে ভালো মানুষের মেয়ে যদি হয় দ্বিতীয়বার এই ভুল আর করবে না ঠিক হয়ে যাবে কিন্তু এই শাসনেও যদি তার মনে আঘাত না লাগে ইসলামী শরীয়ত এই কথাই বলে বান্দারে এর বেশি শাসন করিও না তার গায়ে দাগ দেওয়া কিন্তু ইসলামের উদ্দেশ্য না অনুমতি নেই তোমার এই হালকা শাসনে যদি শায়েস্তা না হয় ফিডাইয়া হাসপাতালও নিলেও শায়েস্তা হইতো না কথা বুঝে আসতেছে শাসনের পরিমাপটা তো বুঝতে পারছেন কতটুকু এক নাম্বার মুখে আঘাত করা যাবে না দুই নাম্বার তার গায়ে দাগ হয়ে যায় এমন আঘাত দেওয়া যাবে না যদি তিন নাম্বার পদ্ধতিতে শায়েস্তা হয়ে যায় আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সংসার চালাও আর যদি তিন নাম্বার পদ্ধতি অবলম্বন করার পরেও যদি তোমার সংসার ঠিক না হয় বিবি যদি ঠিক না হয় তাহলে রে বান্দা তোমার হাতে আর শাসনের দায়িত্ব রাখো না চার নাম্বার পদ্ধতি অবলম্বন করো ফাবআসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের দুইজন মুরব্বি দিয়া বুঝাও উভয় পক্ষের এমন দুইজন মুরব্বি দিয়া বুঝাইবা যেই মুরব্বিরা তোমার সংসার ঠিক থাকুক চায় তোমার সংসারটা ঠিক রাখার পক্ষে যারা এমন মুরব্বি দিয়া বুঝাইবা আর যদি দেখা যায় এমন এক মুরব্বি আনছো যেই বেটি চাইছিল এই মেয়েদের নিত তার হতে দিয়া এমন হয়নি না হয় না এই জন্য কোরআনে আল্লাহ বইলাই দিছেন যারা তোমার সংসার ঠিক রাখার পক্ষে এই মানুষ দিয়ে বুঝাও যদি বুঝে না 4 নম্বরে পরিষ্কার আর যদি চাইরেও বুঝে না এই নিয়ে আর চিন্তা করো না 5 নাম্বার কামরা করো আর ঝগড়া থাকতো না 5 নাম্বার কামরা করলে বউই থাকে না ঝগড়া থাকবো কয় নাম্বারও কই সেটা 5 নাম্বারে এখন আমরা ঝগড়া লাগিয়ে কইলাইতাম হুমকি ওটা সর্বোচ্চ বুলেট যেটা সর্বোচ্চ তার ক্ষমতা এইটাই এবার প্রয়োগ করে বয়ে থাকে প্রথম ঝগড়া লাগিয়ে যদি সমস্ত কাজ করো শয়তান এই মহিলার খেপাইতে থাকে ঢুলে বাড়ি দিয়া তখনই তালাক সংগঠিত হইতে থাকে এই যে তালাকগুলো সংগঠিত হয় এটা কি নিয়ম মাফিক নাকি অনিয়ম অনিয়ম একসাথে বেটা যখন কয় তালাক দিলাইতাম বেটার উদ্দেশ্য হইল আমি সর্বোচ্চ ভোল্টেজ দিয়ে ব্যবহার করে দেখি থামাই আলতাম নি পারি তো শয়তান তো তারে দুকা দিয়া এমন গরম করে মহিলা রাগের ছুটে কয় তুই যদি অমুহের শ্বশুরের নাম লইয়া অমুহের সন্তান লইয়া তখন ওহনই দিবে বেটা বাপের নাম লইয়া কোয়ার পরে সে কি আর তানিমা রইছে একদমে 14 পর্যন্ত দেয় একদমে বেটা জানাগাত দিতারে তিনটে তুই নিস বাকি দিয়ে অন্যরা দেলেসটা দিলাম এই যে দিল যখন মাথা ঠান্ডা হয় দেখবেন পরে তার বাপটা মাথা যখন ঠান্ডা হবে না বাঁচতাম না এই ফুলাফান লই আমি কই যাই ওই হুরুত্তা লইয়া তখন বন্ধু বান্ধব আয়া 2-4 জনের বুঝ দেয় আয় দেখি বড় হুজুরের দ্বারা যাই একটা বাস করণ যেত না হুজুরা তো আছে দেশ বুঝা যায় যে হুজুররা আছে খালি দেশ তালাক মিটাইতো খালি এই কামের লেগে গেছে হুজুর একটা ফেস লাগাই দিছে কি ফেস ঝগড়া লাগিয়ে 2 কথা কইছে 3টে কইছে না হ্যাঁ কিন্তু 2 কথা কয় হুজুরের দ্বারা 3টে কইছে না 2 কথা কইছে পর আমি মুখ ধরে লইছি অথচ হে আছে উসমানী নগর সাক্ষী যে দিল জানিয়া রাখবা এই জাতের কাজে যদি জবান লাগাও সাক্ষী দাও দামা ছাপা দিয়া যদি সংসার পরিচালনা করো তালাক দেওয়ার পরেও যে লইয়া খাও 1 নাম্বার অপরাধ অনিয়ম তালাক দিয়েছো 1 নাম্বার অপরাধ তালাক যেহেতু হয়েই গেছে তাহলে আর চিন্তা ভাবনা করিয়া লাভ নেই ভুল করছো তুমি কেশারত বুকবাও তুমি রে মুসলমান যে সমস্ত মানুষেরা এই জাতের কথা বলে ইসলামী শরীয়ত সর্বোচ্চ সুযোগ সুবিধার জন্য মানুষকে আল্লাহ দিয়েছে তুমি 1 নম্বরেই কেন দিয়া দাও 5 নম্বরেরটা তালাক তো দিবা তুমি 5 নম্বরে প্রথমে ওয়াজ করিয়া তারে বুঝাও
2 নম্বরে বিছানা আলাদা করো, 3 নম্বরে হালকা শাসন করো, 4 নম্বরে মুরব্বি বুজুর্গানে দিন ময় মুরব্বি দিয়া বুঝাও। যদি 4 নাম্বারটা না হয় 5 নাম্বার কাজ করবা। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ একজন মানুষ যায়, তখন আর বিরক্তি হইতো না, বা রাগ বসার চিন্তা করতো না, তারে লইয়া খাওয়ার চিন্তাই আর করতো না। যে সমস্ত মানুষ দামা সাফা দিয়া তালাক দেওয়ার পরেও বিবি লইয়া খায়, আমাদের সংসারে গ্রাম অঞ্চল পাড়া বাড়ি দেশ তালাশ করে লক্ষ্য করে বোঝা যায়, গবেষণা করলে বাহির হয়, সমাজের মানুষ জানে এরা স্বামী স্ত্রী, কিন্তু আসলে স্বামী স্ত্রী না। গোপনে তালাক দিয়া দিছে, আবার লইয়া খাইতে আছে। বহুত মানুষ এমন আছে, এই অবস্থায় যদি সন্তান জন্ম নেয়, সেই সন্তান কি হালাল না হারাম? এই হারাম সন্তানই ইসলামের বিরোধিতা করে, হারাম সন্তানই আলেম ওলামার বিরোধিতা করে। এই হারাম সন্তান এই আলেম ওলামার বিরুদ্ধে সমাজের মানুষ জানে না, সমাজের মানুষ বুঝে না। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বৈশা রইছেন এক জায়গায়। কয়েকটা লোক বাচ্চা কাচ্চা, তারা পোলাপান খেলাধুলা করে জাম্বুরার বল দিয়া। ছোটবেলায় আমরাও তো এটা করতাম। জাম্বুরার বল উড়াল দিয়া এসে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সামনে পড়ছে। বড় বড় যারা ভয়ে কাঁপতেছেন, হুজুরের সামনে বলটা গেছে আনি কেমনে? এমনি এক ছেলে কয়, হুজুর হইছে তো, কিতা হইছে? হুজুরের সামনে তাই দ্রুত নিয়ে গেছে, হুজুরকে এলাও করে নাই। হুজুর আশ্চর্য হয়ে বসে রয়েছে, এত মানুষ এইভাবে সম্মান দিয়ে হুজুর দেখতেছেন বিষয়টা। হুজুর ইচ্ছা করে দিয়া দিতেন, কিন্তু এই বিহেভটার জন্য হুজুর বলতেছেন খাদেমকে, আমার তো সন্দেহ হয় রে, তালাশ করে দেখ তার গুড়ালিতে সমস্যা। কথা বুঝে আসতেছে আপনার? যে সমস্ত মানুষ আপনারা বুঝেন, জানেন যে এই জাতের গন্ডগোল নিয়ে সংসার চালাইতেছে, এদের সাথে উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, দূরত্ব বজায় রাখতে, হামেশাই তো জিনার মধ্যে লিপ্ত থাকে। বিয়ে ছাড়া একটা নারী নিয়ে চলাফেরা করা কত বড় জঘন্য কাজ। সমাজে জানে যে বিয়ে শাদী করছে, রেজিস্টার আছে, কিন্তু ইসলামী শরীয়তে নেই। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের বিধান মেনে সংসার চালানোর তৌফিক দান করেন, আমরা বলি আমিন।